23 আর 96 নিব। ঠিক আছে, এই যে থাই দেখেন হলো 30, থাইয়ের হিসাবটা আমিও প্যাটার্ন করতে গিয়ে আপনাদের দেখাবো। নি 32 cm বিলো ফ্রন্ট ক্রস, তাহলে নির মেজারমেন্ট হলো 22.5, এটারে আমি ইন্টু দিব 2, তাহলে 45, 45 থেকে ফরওয়ার্ডিং এর লেগে বাদ দিব হলো 4, এটারে ডিভাইডেড করব হলো 4, তাহলে 10.25 এক পাশে নিতে হবে। বটমও সেম মেজারমেন্ট, নিয়ার বটম সেম। আর ফ্রন্ট রাইজ 23, ব্যাক রাইজ 35। ঠিক আছে, 12 cm ডিফারেন্স আছে। ওয়েস্ট ব্যান্ড হলো 4, এই দুটোর থেকে 4 cm করে বাদ দিতে হবে। আমি এটা দেখাইতেছি কাজার মাধ্যমে। হ্যাঁ, তাহলে আমি এটা মিনিমাইজ করি, করে আমি প্যাটার্নে যাই, সফটওয়্যারে যাই। নিউ আমি এই জায়গায় লিখবো প্যান্ট, প্যান্ট। শিটে যাব, নিউ শিট, ডিসপ্লেতে যাব, টাইটেল ব্লক, ডিসপ্লেতে যাব, সাইজ, ডিসপ্লেতে যাব, হ্যান্ডেল। কিবোর্ডের যে বাটন প্রেস করব, যে বাটন প্রেস করলে এটা যাবে। আর কারেন্ট শিট দিয়ে এটা ধরবো, আবার কিবোর্ডের যে বাটন প্রেস করব, কারেন্ট শিট দিয়ে এটা ধরবো, আমি এটা কাজ করব। সাধারণ আরেকটা জিনিস দেখায়, নিউ। আমি আরেকটা শিট নিলাম, আরেকটা শিট নিলাম, আমি এই শিটটাকে ধরবো, ধরে এখন আরেক শিটে যাব। কিভাবে? প্যাক ডাউন দিলেও যাওয়া যায়, প্যাক আপ উপরে যাবে, প্যাক ডাউন হলো নিচে, এটাতেও যাওয়া যায়। এবং কিবোর্ডের যে বাটন প্রেস করলে আমি এই যে কারেন্ট শিট দিয়ে যেটা টোকা দিব আমার এটাই শো করবে, কারেন্ট শিটটা যেটা টোকা দিব এটাই শো করবে। হ্যাঁ, কারেন্ট শিট দিয়ে যেটা টোকা দিব এটাই শো করবে। জিনিসটা দেখেন, প্যারামিটারে গিয়ে আমি লেন্থ ইউনিটটা সিলেক্ট করে নিই সিএম। তাহলে আমি এই শিটে কাজ করব। তাহলে কত আমি নিব, কত এখন 96 আর হলো 23, এই হিপের দুটা দেখেন 96, 23। তাহলে আমি যাই F2 তে গিয়ে রেক্ট্যাঙ্গেল দিয়া আমার নিতে হবে 23, 96। আচ্ছা, 23 আর 96, আমি কিন্তু ওয়েস্ট বেল বাদ দিয়ে এটা নিছি। হ্যাঁ, তারপরে কত 77, আমি নিব এখন ইঞ্চি এম 77, এম থেকে 77 নিব। তারপরে F2 তে গিয়া, F2 তে গিয়ে এটা বন্ধ করে দেই, সরি F1 এ এটা বন্ধ করে, যে সিকুয়েন্স ডিভিশন, এই ডিভিশনটা আমি দিয়ে নিব। এই জায়গা থেকে আমি বেজিয়ার ধরবো, আবার আমি ইন্টারসেকশন দিয়া এটারে ইনসার্ট পয়েন্ট করে নেব। এই 3 তে গিয়া এই যে ইনসার্ট পয়েন্ট, এই জায়গা থেকে আমি 12 cm নিব হিপ পজিশন। আচ্ছা, তারপরে যাই নির মেজারমেন্টটা নি 32 cm বিলো ফ্রন্ট ক্রস, তাহলে এই জায়গা থেকে 32 cm নেই আমি, -32, 32। আচ্ছা, এখন কি করব, থায়ের যে হিসাবটা আমি দেখাই আপনারে, এটা হলো আমার থায়ের লাইন 47, সরি এক্সটেন্ডে নিব 47, আর ওয়েস্ট উইথ রিল্যাক্স নিব ওয়েস্ট উইথ রিল্যাক্স হলো 38.5। এটা জাস্ট আমার এই দুটো মেজারমেন্ট আমি ধরে দিলাম আর কি। হ্যাঁ, এখন এই 47 থেকে 47 - 3, তাহলে কত হয় 44। এই 44-এ 44 ভাগ 2, তাহলে কত আসে 22।
আমি ফ্রন্ট ওয়েস্টটা নিব হলো 22। এই দাগটার আপাতত আমার দরকার নাই। তাহলে F8 গিয়া এই যে লেন্থ মেজার এটা দিয়ে আমি 22 cm নিব। বাইশ এই জায়গা থেকে আমি বেজিয়ার টানবো। হ্যাঁ, সব টাইমে খেয়াল রাখবেন এই জায়গার থেকে এই জায়গাটা 2-1 মিলি বড় রাখার জন্য। 0.2 আমি 2 মিলি বড় রাখলাম। হ্যাঁ, কোন জায়গায় রাখলাম? আমি হোমে চাপ দিই। এই থাইয়ের থেকে এই জায়গাটা আমি 2 মিলি বড় রাখলাম। হ্যাঁ, এখন আমি এই জায়গার থেকে প্যারালাল দিয়া 1.3 13 মিলি নিচে একটা লাইন টানবো। আর এই জায়গার থেকে দিব হলো 2.5 2.5 cm দিব। হ্যাঁ, আর এই জায়গার থেকে দিব হলো 6 cm। এটা ধরা বান্ধা কোনো রিকোয়ারমেন্ট নাই আমার। এইটা যাই আমি এটাই গিয়ে আমি এটা লেন্থে মাপবো যেটা আমার কত আছে। হাফ। তার মানে আমার থাই আছে কত? 31। আমার একটু প্লাস আছে, প্লাস থাক, সমস্যা নেই। হ্যাঁ, তারপর আমি F3 তে গিয়া এটাতে আমি 5 মিলি কমাই দিই। প্লাস রাখবো না, আপনাদেরকে অ্যাকচুয়ালটা দেখাই দিই। এটা স্যাম্পল করতে গিয়ে একটু প্লাস লাগে। -0.5 ও সরি -1 মুভ দিয়া -100। আমি আবার এটার মাপ দিই। F8 স্প্রেডশিটটাতে মাপ দিই কত আছে। লেন্থে গিয়া -5 মিলি মাইনাস হয়ে গেল না? 5 মিলি ঠিক আছে আমার। হিসাব না করলে যাওয়া হয় আর কি, হিসাব করে নিতে হবে অবশ্যই। তাহলে আমার এটা হয়ে গেল। হ্যাঁ, অ্যাকচুয়াল মেজারমেন্টে হয়ে গেল। আমি এখন কি করবো? এই ফোনে গিয়া প্যারালাল লাগিয়া এই যে দুটো ঠিক চিহ্ন শো করে দিব। হ্যাঁ, তারপরে আরে মারতে হইব এই জায়গায়। হ্যাঁ, আর ওর নিচেরটারে এই জায়গায় মারতে হইব। ঠিক আছে, এটারে আমি এখন রিশেপ দিব। এটা একটা ট্রাউজারের প্যাটার্ন, এর লেগে আর কি ফর্ম রাইজ এতটুকু কম ইয়ে দিলে ঠিক হয়ে যাবো। রিশেপ নেই, দেখেন এই যে রিশেপ এই জায়গায় নিলে এটা লড়াই। হ্যাঁ, এই আমার শেপ করতে যতটুকু লাগলো আমি এটা নিয়ে নিলাম। এটা আমি কিবোর্ডের ছোট হাতের জি বাটন প্রেস করলে এটা চলে যাবে। আমি এখন কি করবো? ব্যাক রাইজের মেজারমেন্টটা টান দেবো। বেজিয়ার দিয়ে টান দিয়ে জায়গা লাগা দিয়া ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা শো করে দেই। F3 গিয়া লেন্থ স্ট্রেট লাইন এটা বাড়ায় দিই। তাহলে আমার ব্যাক রাইজটা কত? 35। 35-এর থেকে 4 বাদ দিলে 31। 4টা বাদ দিলাম হলো ওয়েস্ট ব্যান্ড। হ্যাঁ, খেয়াল করেন এনে দেখেন একটা জিনিস। 22 হাফ হলো নির মেজারমেন্ট। এই 22 হাফে আমি গুণন দিব 2, 45। 45-এর থেকে 4 সেম বাদ দিলে থাকে হলো 41। 41 আমি ভাগ দিব 4টা।
থাকে হলো 10.25, তাহলে আমি এই জায়গার থেকে 10.25 নেই, মাইনাস 10.25, হ্যাঁ 10.25। আচ্ছা 10.25 দিলাম। F3 তে গিয়া এটারে ইনসার্ট পয়েন্ট করতে হবে, এই তাহলে এখন আমি যাব বটমে। বটমেও কিন্তু সেম নি আর বটম সেম কাইন্ড, আর হিপ আর ওয়েস্ট সেম রুলস। এই জায়গার থেকে 35, 4, 8.7 আমার এক পাশে নিতে হবে। এই জায়গার থেকে আমি ডেভেলপ দিয়ে নিব মাইনাস 8.7, এই জায়গার থেকে নিতে হবে 8.7। এটা আমি ডিলিট করে দিই। এর থেকে একটুক লাইন নর্মালি টানতে হবে, পরে এই জায়গার থেকে এই থায়ে, এই জায়গার থেকে এই থায়ে। এখন একটা জিনিস দেখেন, এই জায়গার থেকে এই জায়গাটা একটু দেখেন কতটুকু ডিফারেন্স আছে। আমি এটারে কি করব, F3 তে গিয়া মুভ করব এটা বটম সহ 0.5, ঠিক আছে দিলাম। এখন দেখেন একটা জিনিস, এই যে আমি 4 cm বাদ দিলাম, এই যে আমি 4 cm বাদ দিলাম, তাহলে এই 4 cm অ্যাড করতে হইব না? তাহলে আমি কি করব, F3 তে গিয়ে লেন্থ স্ট্রেট লাইন 4 cm এর অর্ধেক এই পাশে 2 cm নিব, এই পাশে 2 cm নিব, আর এই জায়গায় 2 cm নিব, এই পাশে নিব 2 cm। খেয়াল করেন হ্যাঁ জিনিসটা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক টাইক দিবেন যদি ভালো লাগে, আর না ভালো লাগলে দেওয়ার দরকার নেই। এই ঠিক আছে, এখন এটার আমি একটু শেপ নেই, শেপ নেই, শেপ নিতে হবে। হ্যাঁ এবার আমি একটু শেপ নিই, হ্যাঁ সরি আমার হলো আরো শেপের আবেদন। শাটেলটা চেক দিব, শেপ নিব, শাটেলটা চেক দেওয়ার টাইমে এই শেপটা আমি আবার দেখে নিব। হ্যাঁ তাহলে রিশেপ দিয়া এই জায়গায় আমার মাইনাস হলো কত, 3 মিলি মাইনাস হলো না, ওই শেপ গুলো একটু নিয়ে নিই। হ্যাঁ 3 মিলি মাইনাস হলে হোক 0.2, ওই 1-2 মিলি মাইনাস ওটা কোনো ইস্যু না, 1-1.5 মিলি মাইনাস, ওই মাইনাস ব্যাকগ্রাউন্ড যে টানে আসা করবো। হ্যাঁ তাহলে ডিসপ্লেতে গিয়া হ্যান্ডেল খেয়াল করেন জিনিসটা। হ্যাঁ তাহলে আমার এই দাগগুলোর দরকার নাই, ডিসপ্লে থেকে আবার হ্যান্ডেলটা শুরু। এখন আমি এই জায়গার শেপটা দেখেন একটু ঘাবলা আছে, এই জায়গার শেপটা আমি একটু স্মুথ করে দিই, হ্যান্ডেলটা বন্ধ করে দিই, ঠিক আছে। আর আমি এখন যে কাজটা করব, শেপগুলা নিয়ে নেই, এই জায়গা থেকে বেজিয়ার দিয়া ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে এই জায়গা থেকে বেজিয়ার দিয়ে এটা দেব। আমার এটা আপাতত আমি ডিলিট করে দিই, সব ডিলিট করে দিই, ঠিক আছে। আর এটারে বেজিয়ার দিয়া ডিলিট করে দিতে হবে, আর এটারে বেজিয়ার দিয়ে এই আবারই দিতে হবে, এগুলো অ্যাটাচ করে দিই। অ্যাটাচ এটা এই যে ইন্টারসেকশন করে দিলাম আমি, মার্স মার্স, শেপটা কি লড়ে গেল, এটাও মার্স করে দিই, এটাও মার্স লড়ে গেছে, মার্স পয়েন্ট করে দিই, এটা মার্স পয়েন্ট করে দিই। এখন আমি আউটসিমের লাইনটা মাপ দেবো, এইটা গিয়া
দুটো আমার এক আছে কিনা তাহলে এই জায়গায় একটু এটা So I'm writing an বেশি আছে essay on তাহলে 3 তে গিয়ে আমি এটা cats in art কমায় history. দিই I'm an art বেশি history থাকবে। major, and this final is due on Friday. Same day, I'm going on a road trip with মেরে my নিতে best হবে। friend Gabby. Luckily, এই I 3 তে write গিয়ে with সব Grammarly. তিন মেরে নেই What once took me hours now takes মেরে minutes. নিয়ে মুভ করে দিই 0 মাইনাস 0.0.5 তাহলে এখন একটু মাপ দেই এটা কত আছে 15 ঠিক আছে হ্যাঁ এখন আমি এই রাইজে মাপ দিব কতটুকু ডিফারেন্স 4 মিলি তাহলে এটারে আমি আর একটু মুভ করে দিতে 0 মাইনাস 0.4 এটারে একটু আমি মুভ করলাম 76 প্রায় 1 cm ডিফারেন্স আচ্ছা তাহলে ব্যাক রাইজটা আমার 35 থেকে 31 আছে কিনা এই জায়গায় কতটুকু 0 মাইনাস 0.32 আচ্ছা এই হাইকিং এর এফেক্টটা কিন্তু এদিক দিয়ে একটু পড়লো হ্যাঁ এখন আবার আমি হাইকিংটা চেক দেই এরপরে গিয়া হাইকিং আর একটু আছে হাইকিং কারণ হাইকিং এটা হিসেবে মূলত একটু নিচের দিকে থাকলে ভালো হয় 1 মিলি কারণ ওটা রাইজ করার টাইমে একটু ঠেলা দেয় হ্যাঁ তাহলে আমি দেখি কতটুকু হাইকিং আছে প্রায় 1 cm এর মতো হাইকিং আছে তাহলে এই হাইকিংটা দূর করতে গেলে আমার কি করতে হইব F3 তে গিয়া পিন মারাই আছে এটারে মুভ করি আমি মাইনাস 0.5 এখন আমি হাইকিংটা চেক দিই আর একটু সমান সমান আছে হ্যাঁ সমান সমান যা আছে এই জায়গায় শেপটা বেঁকা হইলো না এই হ্যান্ডেলটা শো করে আমি এই শেপটা ঠিক করি সরি এই শেপটা আরো ঠিক হবে আমি যখন শাটেলটা চেক দিব শাটেলটা চেক দেওয়ার টাইমে এই শেপটা আমি আবার দেখে নিব হ্যাঁ তাহলে এই জায়গায় আমার মাইনাস হলো কত 3 মিলি মাইনাস হলো না হোক 3 মিলি মাইনাস হলে হোক 0.2 ওই 1-2 মিলি মাইনাস ওরা কোনো ইস্যু না 1-1.5 মিলি মাইনাস ওই মাইনাস ব্যাক রাইজে টানে আসা করবো হ্যাঁ তাহলে ডিসপ্লেতে গিয়া হ্যান্ডেল খেয়াল করেন জিনিসটা হ্যাঁ তাহলে আমার এই দাগগুলোর দরকার নাই ডিসপ্লে থেকে আবার হ্যান্ডেলটা শো করি এখন আমি এই জায়গার শেপটা দেখেন একটু ঘাবলা আছে এই জায়গার শেপটারে আমি একটু স্মুথ করে দিই হ্যান্ডেলটা বন্ধ করে দিই ঠিক আছে আর আমি এখন যে কাজটা করব এই জায়গা থেকে বেজিয়ার দিয়া এটারে দিব এই জায়গা থেকে বেজিয়ার দিয়ে এটারে দিব ঠিক আছে আর এটারে বেজিয়ার দিয়া এই জায়গা দিতে হবে আর এটারে বেজিয়ার দিয়ে এই সোজা বাড়াবাড়ি দিতে হবে ঠিক আছে ইন্টারসেকশন করে দিলাম আমি সেটা কি লড়ে গেল হ্যাঁ লড়ে গেছে
ফ্যাশন এম্পোরিয়াম ড্রিম হোম অফার সিজন 2 সর্বনিম্ন 5000 টাকার কেনাকাটায় জিতে নিন ফ্ল্যাট গাড়ি। ডিসপ্লে থেকে আমি হ্যান্ডেলটা বন্ধ করে দিই, ঠিক আছে। এখন ঘটনা হলো এই জায়গায় আমার কাটমার দিতে হবে নিতে, হ্যাঁ কাটমার দিয়ে দিব। কিবোর্ডে ছোট হাতের F2 তে গিয়া আবার এটারে আমি একটু ঘুরাইয়া দিই, ঠিক আছে। আবার আমি চলে যাবো এখানে, এটারে ডিভিশন নেব দুইটা, এটারে ডিভিশন নেব 2। এই জায়গায় আমার কাটমার দিয়ে দিতে হবে, এটা সেন্টার লাইন। আচ্ছা খেয়াল করেন এই জায়গায় আছে কত, ব্যাগটা 24.95। তাহলে আমার তাহলে আমার এটাতে নিতে হবে ডেভেলপ দিয়া 24.95 এই পাশে 24.95 24.95 24.95 এটা 27 পয়েন্ট। মাইনাস 24.95 এগুলো সব আমি ইনসার্ট পয়েন্ট করে নিব, এই কাটমারটা দিয়ে দেব। F2 তে গিয়া কাটমারগুলো আমি মুখামুখি করে দিই। এখন হলো আপনার এই জায়গা থেকে এনে একটা ব্যাগ, এন থেকে এনে একটা ব্যাগ, আর দুই পাশে দুটো ফোরন। তাহলে আমার ওয়েস্ট হয়ে গেল আর ফোন আর ব্যাগের ব্লক হয়ে গেল। এখন আর দ্বিতীয় ভিডিওতে আমি বানাবো কিভাবে পকেটগুলো নিতে হয়, পকেট, সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই, ঠিক আছে। আর কেমনে সিম করতে হয় ওগুলো আমি দেখাবো। এটা হলো আর সাধারণত এগুলা যেগুলো ইলাস্টিক থাকে ওগুলা ডাবল হয়, আর গ্রিন লাইনটা হয় হলো এই দিকের। F2 তে গিয়া ওরিয়েন্টেশন এটা ঘুরাই দিই। আর মেজারমেন্ট চার্টটা অবশ্যই আপনারা পারলে নোট করে রাখবেন, এটা দরকার প্যান বানানোর ক্ষেত্রে। একটু নির্বিষ হলে আপনারা এটা লড়াই ছাড়া নিতে পারবেন মেজারমেন্ট ঠিক করতে গিয়া, কিন্তু এই জিনিসটা ইজি